সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখানে উপস্থিত হয়েছি কি জন্য? এইখানকার জামাতের সন্ত্রাসী এমপি প্রার্থী যার নেতৃত্বে এইখানে বহিরাগতদেরকে নিয়ে, তার সন্তানকে নিয়ে হামলা করা হয়েছে সাধারণ ছাত্রদের উপরে, হামলা করা হয়েছে আলিয়া মাদ্রাসায়, হামলা করা হয়েছে আলিয়া মাদ্রাসার জায়গা দখল করা নিয়ে। আমরা যখন সাধারণ জনগণ জানতে পেরেছি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছেন জনগণের পক্ষে, দেশের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়ন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত এবং তাদের কর্মী বাহিনীও জীবন দিতে প্রস্তুত। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্দেশ প্রদান করেছে, ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আপনারা মিডিয়ার লোক দেখেছেন, প্রশাসনের সামনে শিবিরালারা বোম নিক্ষেপ করতেছে, গুলি বর্ষণ করতেছে, দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করতেছে। খন্দকার এনামের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। আচ্ছা, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যুবদল, ছাত্রদল, মূল দল এবং সমন্বয়ে জনাব তারেক রহমানের একটি প্রোগ্রাম ছিল কেআইবিতে, সেখানে আমরা উপস্থিত ছিলাম। আমার সিনিয়র ভাইদের নয়ন ভাই, এনাম ভাই সহ আমরা সেখানে উপস্থিত ছিলাম। সেই সময় আমরা খবর পেয়েছি এই জামাতের এমপির পুত্র এবং এই শিবিরের ক্যাডাররা আলিয়া মাদ্রাসার কক্ষগুলো দখল করে নিচ্ছে এবং তারা দেশীয় অস্ত্র শস্ত্র, গোলাপ বারুদ নিয়ে সন্ত্রাসী কায়দায়, মাফিয়া কায়দায় তারা হামলা করেছে। সাধারণ শিক্ষার্থীদেরও তারা হামলা করেছে এবং আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপর তারা হামলা করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাচ্ছি, এই জঙ্গি সংগঠন এবং এই ছাত্র শিবির নামক এই রাজাকারদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও স্থান হতে দেবে না। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনারা ইতিমধ্যে জানতে পারেন, আমার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ আহত হয়েছে। এই সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। লালবাগের রাব্বি, আলিয়া মাদ্রাসার সাদাউল্লাহ, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং শিবিরের ইট পাটকেল নিক্ষেপ থেকে বিসি মহোদয় ঢাকা মেডিকেলে তিনি ভর্তি রয়েছে। আপনারা অবগত রয়েছেন, এই ছাত্র শিবির হচ্ছে একটি জঙ্গলি সংগঠন, এই ছাত্র শিবির হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ শাখার সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। ছাত্রদল, যুবদল, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নেতৃবৃন্দ, নীতি নৈতিকতা এবং দায়িত্ববোধ থেকে আমরা এখানে এসেছি। আমরা যখন শুনতে পেয়েছি আমাদের ছাত্রদলের
কারণ আমরা ছাত্রদল করে এসেছি, আমাদের ছাত্রদলের ভাইদের উপর যখন হামলা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করানো হয়েছে, সেই ছবিগুলো আমরা দেখেছি। তখন বিবেকের তাড়নায় আমরা এখানে ছুটে এসেছি, সাথে সাথে আমাদের সহযোদ্ধাদেরকে আসতে বলেছি। কারণ আমরা আগেও জানি এই জামাত শিবির এমন একটা জঙ্গি সংগঠন, তারা কাউকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না, তারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে হত্যার জন্য তার উপর হামলা চালিয়েছে। সেই কেন চালিয়েছে? তারা ছাত্রদলের উপর সেই দৌড় চাপানোর জন্য। তাই আমরা বলবো, এই এলাকার সংসদ সদস্য প্রার্থী ছিলেন যে এনায়েত, ওনার উস্কানিতে, সম্পূর্ণ ওনার উস্কানিতে শান্তিপূর্ণ পরিবেশে যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতেছিল, যখন সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশ যখন জুলাই আগস্টকে উদযাপন করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই কুচক্রী মহল যারা জুলাইকে বাজার করে, জুলাইকে পুঁজি করে, জুলাইকে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেছিল, যখন সারা বাংলাদেশের ছাত্র সমাজ এদের এই জুলাই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের এই জুলাই বাজার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের নেতার, তাদের একজন সংসদ সদস্যের দর্শনের ঘটনাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তারা আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে। তাই আমরা বলবো, ছাত্র সমাজ সজাগ আছে, ছাত্র সমাজ জানে তাদের এই হীন ষড়যন্ত্র সবকিছু ছাত্র সমাজ অত্যন্ত সতর্কতার সহিত সাধারণ বাংলাদেশের জনগণকে নিয়ে সেগুলো প্রতিহত করবে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক সেটাও তারা চায় না। তারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে গোলাপান্তে মার শিকার করতে চায়। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ক্যান্টনমেন্ট বানাতে চায়, কিন্তু আমাদের ছাত্র দলের ছাত্র সমাজ কোনোদিনও সেটা মেনে নিবে না। তাই আজকে আপনাদের কাছে আমরা যারা আছি, আমরা এখানে উপস্থিত আছি, আমরা থাকবো। আমরা দেখেছি এনায়েতের বাড়ি থেকে হামলা হয়েছে, আশপাশে জামাত শিবির যে জামাতের লোকজন তারা সংঘবদ্ধভাবে আমাদের ছাত্রদের উপর হামলা করেছে, সাধারণ ছাত্রদেরকে রক্তাক্ত করেছে। ছাত্রদল মনে করে অনেক সাধারণ ছাত্রকে তারা রক্তাক্ত করেছে, আমরা দেখেছি। এবং আপনাদের সামনে, মিডিয়া কর্মীদের সামনে, মিডিয়া ভাইদের সামনে তারা বোমা নিক্ষেপ করেছে, গুলি করেছে। আমরা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাই, প্রশাসন নির্লিপ্তভাবে এই ঘটনাকে তারা কোন রকম নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই। আমরা বলবো, এখানকার ওসিকে অতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে, নিয়োগ করতে হবে। এখানে ওসি প্রশাসনের দরকার ছিল দুই পক্ষকে শান্ত করার, তারা দাঁড়িয়ে দেখেছে এই প্রশাসনকে অনতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে। হয় তারা পেশিবাদের দোষর, না এই জামাত শিবির রাজাকারের চক্র। আমরা সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাবো। এখানে উপস্থিত যারা আছেন সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো। আমরা নিজ থেকে কারো উপর কোনো আক্রমণ করবো না, আমরা শুধু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। ছাত্রদলের নেতাকর্মীদেরকে সহযোগিতা করার জন্য শান্তিপূর্ণভাবে, আমরা কারো উপর হামলা করতে চাই না, আমরা কারো উপর হামলা করতে এখানে আসি নাই। জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, অগ্রগতির রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে, তার রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করে, এদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে রাজনীতি করে। তাই আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এটা অত্যন্ত, আপনারা খবরের গভীরে যাবেন। এই যে তারা যে মিথ্যা একটা অপবাদ প্রচার করতেছেন, মিথ্যা প্রচার করছেন, সেটা আপনারা সত্যটা উদ্ঘাটনে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এটা চেষ্টা করবেন। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, একটা অপপ্রচার চালাচ্ছে। তারা অপপ্রচার রাজনীতি করে, তারা গুপ্ত সংগঠন, তারা এই অপপ্রচারের উপর তারা ভর করে রাজনীতিটা এস্টাবলিশ করার চিন্তা করে।